আজ আপনাদের আমি দেখাবো কিভাবে সহজে আপনারা তাল থেকে তালের রসটা বার করে নেবেন এবং কোনো রকম তিতা ভাব ছাড়াই। অনেকে আছে তালের পিঠা বানাতে গেলে তিতা লাগে এবং সহজে তালের রসটা বার করতে পারে না। আজ আমি আপনাদের সহজ পদ্ধতিতে তালের রসটা বার করে দেখাবো। এখন বাজার থেকে একটা বড় দেখে তাল কিনে এনেছি, এখন বোটাটা ছাড়িয়ে নিচ্ছি। বোটাটা ছাড়িয়ে আমি ভালো করে তালটা ধুয়ে এনেছি। আসলে বাজার থেকে অনেক কাদামাটি থাকে তালে, এজন্য বোটাটা ছাড়িয়ে নেওয়ার পরে এভাবে ধুয়ে একটা পাতিলে নিয়ে নিয়েছি। নিয়ে এখন আঁশগুলা ছাড়িয়ে নিয়েছি। আঁশগুলা ছাড়িয়ে এইভাবে আটিটা বার করে নিয়েছি। এখানে 3টা আটি হয়েছে তাল থেকে। এখন আমি অল্প করে হাতে পানি নিয়েছি, দেখুন খুবই সামান্য পরিমাণ হাতে পানি নিয়েছি। নিয়ে হাতের এই যে তালের আটির উপরে দিয়ে এইভাবে চটকিয়ে নিচ্ছি হাত দিয়ে। বেশি পানি দিলে অনেক সময় দেখা যায় তিতা লাগে এবং খেতে ভালো লাগে না তালের রসটা। এখন আমি একটা গ্রেটার নিয়েছি, নিয়ে এভাবে তালের রসটা বার করে নেব। এভাবে কিন্তু সহজে তালের রসটা বার করে নেওয়া যায়। এখন গ্রেটারে এইভাবে ঘষে নিচ্ছি, ঘষে তালের এই রসটা বার করে নিচ্ছি। দেখুন কত সহজে এই তালের রসটা বার করে নেওয়া যাচ্ছে। আর এই আঁশগুলো কিন্তু গ্রেটারে আটকে গিয়েছে, এটা তালের রসের ভিতরে যায় না কোনো রকম। এটা কিন্তু সহজভাবে আপনারা এভাবে করে নিতে পারেন। আমি সবগুলো তালের রস বার করে নিয়েছি। এখন একটা পাতিলে নিয়ে নিচ্ছি, নিয়ে 5 মিনিট এভাবে জাল দিয়ে নেব। এভাবে জাল দিয়ে নিলে কোনো রকম তিতা ভাব থাকবে না। এইভাবে জাল দেওয়া নেওয়ার পরে আপনারা এইভাবে বাটিতে রেখে দিতে পারেন বছর জুড়ে সংরক্ষণ করে। এখন আমি আপনাদের তৈরি করে দেখাবো তালের বড়া। প্রথমে এইখানে আমি 1 কাপ নিয়ে নিয়েছি ময়দা, 1/2 কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি, স্বাদ মতন লবণ আর 5 চামচ চিনি দিয়ে শুকনো উপকরণগুলো কিছুক্ষণ হাত দিয়ে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে আটাও দিয়ে বানিয়ে নিতে পারেন বা শুকনো চালের গুঁড়ি দিয়েও বানিয়ে নিতে পারবেন। শুকনো চালের গুঁড়ি দিয়ে পিঠাটা বানালে সেক্ষেত্রে মচমচে হবে পিঠাটা, 3-4 দিন রেখে খেতে পারবেন না, শক্ত হয়ে যাবে। আর এইভাবে আটা বা ময়দা দিয়ে যদি পিঠাটা তৈরি করেন মচমচে হবে উপর থেকে এবং ভিতর থেকে সফট নরম হবে। 2-3 দিন রেখে আপনারা খেতে পারবেন। পিঠাটা খেতে অনেক ভালো লাগবে। এখন অল্প অল্প করে তালের রসটা দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। এইভাবে আমি অল্প অল্প করে তালের রসটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো রকম এক্সট্রা পানি ব্যবহার করব না, তালের রসটা দিয়ে আমি মাখিয়ে নেব। আপনাদের কাছে যদি তালের রসটা কম থাকে সেক্ষেত্রে আপনারা দুধ বা পানি দিয়েও মাখিয়ে নিতে পারেন। এখন 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, এতে করে খেতে অনেক ভালো লাগবে। ভাজার সময় ঘির একটা সুন্দর ফ্লেভার আসবে এবং অনেক মজা লাগবে পিঠাটা খেতে। হাতের কাছে যদি একটু নারকেল কোড়া থাকে সেটা দিয়ে দিতে পারেন। আমার হাতের কাছে ছিল না, আমি স্কিপ করেছি। এখন তেলটা গরম করে নিয়েছি বড়াগুলো বানানোর জন্য। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন তেলে আমি এইভাবে হাতের সাহায্যে বড়াগুলো ছেড়ে দিচ্ছি। এখন তেলে সবগুলো বড়া এইভাবে ছেড়ে দিয়েছি। এখন কিছুক্ষণ ভেজে নেব। 1 পিঠ যখন একটু কালার চলে আসবে এখন আরেক পিঠ এইভাবে উল্টিয়ে দিচ্ছি এবং সুন্দর একটা কালার আসা পর্যন্ত এই তালের বড়াগুলো ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে পিঠাগুলো এইভাবে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব। চুলার আঁচটা অবশ্যই ধৈর্য ধরে একটু মিডিয়াম আঁচে রেখে পিঠাটা ভেজে নেবেন, তাহলে ভিতর থেকে কোনো রকম কাঁচা ভাব থাকবে না এবং উপরে ক্রিস্পি হবে এবং নরম সফট হবে। এখন সুন্দর একটা কালার চলে এসেছে। আমি বড়াগুলো নামিয়ে নিয়েছি। দেখুন তালের বড়াগুলো কতটা সুন্দর হয়েছে এবং নরম তুলতুলা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।